আজকে একটি মারাত্মক ভয়ঙ্কর সুখবর আছে। আজকে ট্রান্সকম বেভারেজ, আপনারা জানেন যে পেপসি এই কোল্ড ড্রিঙ্কসগুলো বানায়, তাদের যে কর্মচারীরা আছে এবং আর এ কে সিরামিক্স, এই দুই কোম্পানির যে স্টাফরা আছে তারা তাদের কোম্পানি থেকে ভারতীয় কর্মীদেরকে, কর্মকর্তাদেরকে বের করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে। এবং পাশাপাশি আরও দু একটা দাবি রয়েছে, কিন্তু মূল খবর হলো যে ভারতীয় কর্মীদেরকে বের করে দেওয়ার আওয়াজ বাংলাদেশে উঠেছে। আপনাদেরকে বলেছিলাম আমরা একটা তালিকা করছি এবং সেই তালিকা অনুযায়ী বিভিন্ন কোম্পানিকে আমরা বলে দিচ্ছি আপনাদের প্রতিষ্ঠানে এতগুলো ভারতীয় কর্মী আছে, আপনারা তাদের বিরুদ্ধে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। যদি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত না জানান তাহলে আমরা আপনাদেরকে লাল তালিকায় ফেলবো, যাতে করে আপনাদের কোম্পানি বিষয়ে মানুষের ওই ধারণা হয় যে আপনারা ভারতের এই যে স্টাফদেরকে এখানে রাখছেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনাদের কোম্পানিতে যেই পদগুলোতে ভারতীয় নাগরিকরা চাকরি করছে সেই পদগুলোতে আপনারা বিজ্ঞাপন দেবেন যে এই যোগ্যতা সম্পন্ন কোনো বাংলাদেশি নাগরিক আছেন কিনা এবং তারা চাকরি করবে কিনা। যদি না পাওয়া যায় তাহলে একটা যৌক্তিক বিষয় আছে যে আপনি আপনার প্রয়োজনীয় স্টাফ পাচ্ছেন না, তাই আপনি ভারতীয় নাগরিক নিচ্ছেন। কিন্তু থাকা সত্ত্বেও যদি আপনি ভারতীয় নাগরিকদের পৃষ্ঠপোষকতা করেন, আশ্রয় দেন, তাহলে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। এখানে আমার আছে, এখানে এখানে আমার পাশে আছে আমাদের বড় ভাই। ভাই, আমাদের দেশেই প্রায় 26-28 লক্ষ বাংলাদেশের নাগরিক বেকার আছে, যারা শিক্ষিত, শিক্ষিত বেকার যেটাকে বলে, এবং অশিক্ষিত বা আধা শিক্ষিত বেকার সহ 4,80,00,000-এর মতো আছে। এরকম পরিস্থিতিতে এই যে 26 লাখ বেকার বাংলাদেশে, 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, যেটা কিনা ভারতীয় গণমাধ্যমে আসছে, এটা কতটুকু যৌক্তিক? এইটা এটা তো ফার্স্টেবল কোনো যুক্তি না। অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষরা প্রথম চাকরি পাবে, পরে যদি চাকরির অভাব মানে অপূরণ থাকে তাহলে বাইরের যে কোনো কেউ চাকরি করতে পারে। আমাদের দেশের মানুষ বুকা থাকবে আর বাইরের দেশের মানুষ পেট ভরে খাবে, এটা তো হয় না। ফার্স্ট আমাদের দেশের মানুষগুলোকে চাকরি দিতেই হবে, এইটা হইলো ওদের অপরচুনিটি, ওদের হইলো এটা মানে ওদের প্রাপ্য। যেখানেই হোক, হোটেল, রেস্টুরেন্ট, অফিস, আদালত, যেখানেই হোক, আমাদের ছেলেবেলে প্রথম চাকরি পাবে, পরে অন্যজন পাবে। যদি না পায় তাহলে, যদি আমাদের ছেলেবেলে চাকরি পেয়ে যদি চাকরির দরকার হয় আর অন্যরা খুঁজে দেবে চাকরি, সমস্যা নেই। কিন্তু আমাদের ছেলেবেলে চাকরি পায় না, অন্য দেশের একজনে চাকরি করবে এখানে, এটা হয় না, এই দেশে হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস দেখেন, এক একজন ভারতীয়কে বেতন দিচ্ছে কয়েক গুণ। দেখা যাচ্ছে যে 50 জন লেবারের বেতন দিচ্ছে একজন কর্মকর্তাকে। এটা তো কোনো লজিক্যাল হয় না। আমরা এই যে ট্রান্সকম বেভারেজ, পেপসি কোম্পানি, পাশাপাশি আর এ কে সিরামিক্স, তাদেরকে বলি যে আপনারা যেহেতু আশ্বস্ত করেছেন ভারতীয়দেরকে ভাগাবেন, এটা দ্রুত করেন। গাফিলতি করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন। পাশাপাশি কোকা কোলা কোম্পানি, এটার গায়ে আমরা দেখতেছি 890। কোক কোম্পানি যদি বাংলাদেশে ব্যবসা করতে চায়, এই 890 মানে ইন্ডিয়ান যে কোড ব্যবহার করে, যে এটা একটা ইন্ডিয়ান পণ্য, এটা বদলাতে হবে। 894 কোড দিয়ে ব্যবসা করবেন, তারপরেও বাংলাদেশের নাগরিকরা আপনাদের পণ্য কিনবে কিনা সেটা আমরা নিশ্চয়তা দিতে পারছি না। কারণ ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য, এইসব বিষয়ে নাগরিকরা সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের বিষয়ে একটা বোঝাপড়া যে তারা এগুলো ব্যবহার করবে না। পাশাপাশি আরও যে কোম্পানিগুলো রয়েছে আমরা জানি, এগুলোতে ইন্ডিয়ান অনেক অফিসে চাকরি করতেছে, বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, কুমিল্লা ইপিজেটে, আমরা ঢাকা ইপিজেটে সহ বিভিন্ন শিল্প অঞ্চলে। আমরা স্পষ্ট করছি, দ্রুত সময় থাকতে ভালোই ভালোই ভারতীয় নাগরিকদের খেদান। আমরা এই যুক্তিগুলো কেন করছি? আমাদের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করছে। এই যে স্বর্ণাকে হত্যা করলো একটা হিন্দু শিক্ষার্থী, ক্লাস 8-এ পড়ে, তাকে গুলি করে হত্যা করলো, 48 ঘন্টা পরে সে লাশ দিল। এগুলোকে কি সহজভাবে নিচ্ছেন আপনারা? হ্যাঁ, গত 16 বছরে 1100 জনের উপরে নাগরিক হত্যা করেছে, গত 2 বছরে 110 জনের উপরে নাগরিক হত্যা করেছে। আমরা এগুলো সহজভাবে নিচ্ছি না। এখনও বন্যার রেশ কাটেনি, বন্যাতে আমাদের মানুষগুলো ডুবছে। 2 বছর আগে সিলেটে বন্যা হয়ে গেল। ইচ্ছা করলেই বাঁধগুলোতে পানি জমায় রাখছে, বিপদসীমার উপরে উঠাচ্ছে, এরপরে অতিরিক্ত ফোর্স তৈরি করে, শয়তানি করে, অভদ্রের মতো এবং অমানবিকভাবে পাশের দেশকে ভাসায় দিচ্ছে। এটা হতে পারে না। তারা বলছে এটা নাকি অটোমেটিক খুলে যায়। আমরা বলছি অটোমেটিক খোলা বলে কোনো কথা নাই। অটোমেটিক খোলার আগে যখন বিপদসীমার নিচে ছিল তখন কেন খোলেন নাই?
ধীরে ধীরে পানিগুলো ছেড়ে দিতেন। তারপরে আপনি আপনার পানিগুলো যখন বিপদসীমার উপরে যাচ্ছে আমার উপর দিয়ে প্রবাহিত করবেন, আবার যখন পানি কম থাকবে তখন সবগুলো আটকায় রেখে নিজে চাষাবাদ করবেন, আমার কিছু ধ্বংস করবেন। এটা হয় না। এই সকল সামগ্রিক বিবেচনায় আমরা যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছি, এটাকে আজকে থেকে আরও জোরদার করা ঘোষণা দিলাম। এবং শুধু জোরদার না, আমরা ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি এইখান থেকে ইন্ডিয়ান নাগরিক যারা সার্ভিস করছে অবৈধভাবে প্লাস বৈধভাবে, দুইভাবেই আমরা তাদেরকে বরদাস্ত করব না। আমরা একটা কথা বলি, ওরা যেভাবে ওদের সীমানায় গেলে আমাদেরকে গুলি করে, আমরা এতটুকু বাঙালিরা ভদ্র, এতটুকু মাদকাসক্ত নয় যে ওদেরকে আমরা গুলি করি না। হ্যাঁ, আমরা এতটুকু আপনার হলো পাগল না যে ওদেরকে গুলি করে হত্যা করব। আমরা এটুকু মানবিক। তাহলে আমরা মানবিক হতে পারলে ইন্ডিয়ানরা কেন অমানবিক জিজ্ঞাসা করছি। আর তাও ছোট একটা দেশের প্রতি এই অমানবিক আচরণ করে, আপনার হলো এটা একটা এক ধরনের কাপুরুষতা যে ছোট ছোট একটা রাষ্ট্রের প্রতি এই ধরনের তারা নিপীড়ন করছে। কই চায়নার সঙ্গে যাক, পাকিস্তানের সঙ্গে যাক, অথবা পার্শ্ববর্তী আফগানিস্তানের সঙ্গে যাক, এগুলোতে পারে না, বাংলাদেশের সঙ্গে আসে এগুলো করে। এখন থেকে সোজাসুজি কথা, একটা নাগরিক যদি মারে পাল্টা অক্ষতভাবে যাবে না। কয়টা মরবে আমরা গ্যারান্টি দিতে পারবো না। আমাদের বিজিবি মারবে না শুধু, আরে বিজিবি একটা তো মারবেই, পাঁচটা মরবে, আমাদের guarantee, শুধু বিজিবি আগের মারবে তা দিন না, নাই এখন। আমাদের নাগরিকরাও এখন থেকে প্রতিহত করবে। শুধু নাগরিক না, এই আমরা যদি পারি ভাড়াটে যারা ভাড়াতে কাজ করে তাদেরকে দিয়েও আমরা বিএসএফ এর যারা খুনে জড়িত তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে হয় আমরা তো অলরেডি ঘোষণা করেছিলাম জানি। যে এই ধরনের এই বিএসএফ খুনিদেরকে শাস্তি দিতে পারবে, ব্যবস্থা নিতে পারবে, বা এই হত্যাকারীকে আপনার হলো যথাযথ পুরস্কার দিতে পারবে, তাকে আমরা 2 লক্ষ টাকা পুরস্কার দেবো। আমরা আগে ঘোষণা করেছিলাম। এগুলোতে রাগ ঢাক নাই, এখন থেকে সোজাসুজি কথা হবে। আর সকল কারখানার যে শ্রমিক লেবাররা আছেন সবাইকে বলি, ইন্ডিয়ানরা আপনাদের উপর কীরকম নিপীড়ন করে আপনারা জানেন, বোঝেন। আমাদের চেয়ে ভালো আপনারা নিজেরা ফেস করছেন। কোনো কথা নাই, পিডায় বার করেন সবগুলোকে। এদের বাংলাদেশে কোনো ঠাঁই দেওয়া হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।